হবে ওই যে ওবায়দুল কাদের বলছিল না স্বামী বাবা প্রস্তাব করছে খেলা হবে আমিও আজকে বলে দিলাম সিরাজ সাহেব খেলা হবে তার উদ্দেশ্যে আমার সিরাজ সাহেবের উদ্দেশ্যে এবং তার ছেলের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে একটাই আপনারা নতুন করে স্মরণ করে দিতে চাচ্ছি যে 2007 সালে মোটামুটি আছে কিনা আমরা জানি না যে 2007 সালে সিএম থেকে একটা মিটিং দিয়েছিলাম মনে আছে নাকি লক্ষ মানুষ কিন্তু লাল কার্ড দেখাচ্ছে মনে আছে লক্ষ মানুষ লাল কার্ড দেখাচ্ছে ওই লাল কার্ড কিন্তু দেখা গেছে আবার যদি লাল কার্ড বাদ দিয়ে এবার কিন্তু একবারে এমন টিকিট দিয়ে দিব আমরা মানি যাই আরে শেরপুর উপজেলার পুলিশ এখনো যোগ বিষয় সভা আমি অসুস্থ তারপরেও আপনাকে সময় দিচ্ছি এই কারণে যে অনেকটি একটা গুঞ্জন বাতাসের মধ্যে বেড়াচ্ছে যে আমাদের শেষের কিছু নবীনতা মনে আমি শুনলাম যে শেষের ছেলেও নাকি বলছে তার সাথে 10-15,000 ভোট আছে ওদের দিয়ে কি হবে তাই 15,000-30,000 ভাই এটা কি উনি জানে এই হিসাবে 15,000-30,000 টাকা এই গাঁয়ের ভোট করে যাদের মসজিদের কাছে বলে দিয়ে ভোটের হিসাব তাদের কাছে এক ভোট তাহলে 2 ভোট তাহলে ভোটার সংখ্যা যদি 15,000 বা 20,000 ভোট থাকে তাহলে ওটা আনলিমিটেড 40 টাকা আরে বেটা 40,000 টাকাকে ম্যানেজ করে দেখেন তাহলে যদি কত বড় সংখ্যা আছে স্বপ্ন দেখতেছো হ্যাঁ স্বপ্ন যে আমাদের শেরপুর ডিজাইন ছিল একজন শিক্ষক ছিল আবার আপনার আমার 16 বছর শিক্ষার্থী স্বর্গীয় বাবুদের সম্পূর্ণ উদয় হ্যাঁ উদয় সম্পর্ক উদয় কুটু তোমরা তুই ভুলে যাস আমি আজকে বলে দিতে চাই সিরাজ সাহেব এবং তার ছেলে যে এত বড় পাওয়ার দেখায় না টাকা মানুষের জীবনে সব নয় মানুষের ভালোবাসা না পাইলে ওই টাকার চায় পোষণ হবে বহুত টাকা দুনিয়া থেকে চলে গেছেন না কবরের এই কাপড় সরানোর লোক নাই এই কিছুদিন আগে ফেসবুকে দেখছি যে বসুন্ধরার মালিক নাকি মারা গেছে টাকা সোমান সাহেব নাকি হ্যাঁ সোমান আপনি সোমান বিশাল শিল্পপতি 1,000 কোটি টাকার মালিক ওনার কবরের একটা ছবি দিচ্ছে ওই কবরের ভিতরে পোষা সালা হয়ে আছে একজন লিখছে এই সেই লোক যার 1,000 কোটি টাকা কিন্তু পোষা
সালা সোনার লোক নেই, টাকাগুলো পাওয়াতে হয় সেগুলো তো অনেক শিল্পপতি থেকে চলে গেছে, কেউ নামও বলে ওদের টাকা কোনো ব্যাপার না, টাকা হবে অনেক বেশি বলতেছেন, কিন্তু মানুষের ভালোবাসা না থাকলে ওই টাকার চাই বসা বলবো। আমি সিরাজ সাহেবের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমি তাকে মানে কি বলে শ্রদ্ধা করি, আমার বড় ওদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, ওনার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব ছিল, সেই সূত্রে ধরেই কিন্তু ওনার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ওটা একটু আমার অবকারী, ওটা একটু বিদ্যুৎ প্রতারক ঘটে, উনি বহুবার আমার সঙ্গে ওয়াদা করে আমার সঙ্গে মানে আমার সঙ্গে ওয়াদা করেছেন এবং মিথ্যা কথা বলেছেন, কসম করেছেন আমার কাছে, সেই কসম উনি রাখেন। কি করেছেন উনি 2008 সালে আমি যাতে নির্বাচিত হতে না পারি উনি এই মধ্যে করছিলেন যে আমি বেঁচে থাকতে ওই চেয়ারে আর কেউ যেতে পারে। আমি আজকে ওদেরকে বলে রাখলাম আল্লাহ কোন বিশ্বাস রাখেন, হ্যাঁ যে আল্লাহ যদি আপনাকে না বসে আপনিও যেতে পারবেন। তো একবারে লাল কার্ড দেখাই দেবো সামনে, তখন তো মাফ করছিলাম লাল কার্ড দেখাই, এবার লাল কার্ড দেখানোর পর মাফ কথা যেটা বলবেন শালীনতা বজায় রেখে কথা বলেন, ভদ্র ভাষায় কথা বলেন, রাজনৈতিক ভাষায় কথা বলেন। আমার বলতে নিশ্চয়ই বলবেন, বলেন সমস্যা নেই, আমি যদি অন্যায় করে দিই বলেন কোনো সমস্যা নেই। দেখি ফেসবুকে অনেক ছেলেমেয়েরা মন্তব্য করে আমাদের কি বলে ভবিষ্যৎ কান্ডারি, ওনার ছেলেমেয়েটি শেরপুরের ভবিষ্যৎ কান্ডারি, তাহলে আমরা যারা জন্ম দিলাম তারা আমরা কি দিয়াওয়ারিস? আমরা যদি দেওয়ারিস করি তাহলে আপনাদের কোনো জায়গাই নেই, আমাদের ওয়ারিস স্বীকার করে তারপরে আপনারা কান্ডারি হন ভবিষ্যৎ দেখা হওয়ার অত সহজ না, অত সহজ না, আমার মতো সার্টিফিকেট বাদ দেখতে আসে দেখো কত বড় মনটা হচ্ছে না, খালি বিএনপির নাম নাই এই কথাটা বাদ দিয়ে আসে। আমি আর ওইদিকে যাবো না, এখন আমাদের কিছু নেতার কথা না বললেই যেটা আমার মন ধরে, যদিও আমার সাথে আমার কিছুটা মানে মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব ছিল, কে মামুন কাজ, কিন্তু আমার তো অনুষ্ঠানের ভদ্রতা আছে, আমি শুনলাম যে সিরাজ সাহেবের লোকজন আগে সিরাজ সাহেবের নাকি বলছে ভারতের সাথে কথাই নেই, প্রকাশে হতে পারে কিন্তু ভারতের সাথে কোনো কথাই নেই, তো ভুলে গেছে হারত সেগুলো বিএনপির জনতার মধ্যে একজন। এই সেক্টরে বিএনপির জন্ম হয় সেখানে হারত সভাপতি হয়েছে, আমি বানিয়েছিলাম। এই সেক্টরে যে বিএনপির জন্ম ছিল, ছাত্র দলের জন্ম ছিল, সেদিন ছাত্র দলের সেক্রেটারি হয়েছিল অশোক কুমার কুন্ডু, সেই সময় রাজাকার অশোক কুমার কুন্ডুকে রাজাকার বলতে ভুলে গেছে, অনেকেই ভুলে গেছে, অনেকেই মনে করে না যে এরা বিএনপি আমাদের এরা বিএনপি জন্ম। আচ্ছা, আবার কি বলে আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্র নেতা আমার অত্যন্ত প্রিয়
তোরা রিজভি সাহেব একটা কথা বলছে যে গত 5ই আগস্টের দিনে ছবি আছে, ওগুলো আমার কাছে দাম আছে। আর 5ই আগস্টের পরে যে ছবি আছে, ছবিগুলো আমার কাছে আমি মনে করি যে এটা হলো বিএনপি নেতার বক্তব্য, এবং এই বক্তব্যকে আমি 100 দেখা আমি চ্যালেঞ্জ করে আসছি আজকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে রাখি, পারলে এই চ্যালেঞ্জের জবাব সিরাজ সাহেব দেবেন, সিরাজ সাহেব হিসেবে দেবেন যে 5 তারিখের আগে এই 17 বছরের কয়টা ছবি আপনার আছে প্রত্যেকে নিয়ে এসে ডকুমেন্ট সহকারে ফেসবুক হোক পত্রিকা হোক আর যে কোনো বক্তৃতাতে হোক আপনি পরিষ্কার করে জানাবেন যে এতগুলো প্রোগ্রামে আমি ছিলাম। আমি চ্যালেঞ্জ করলাম যে 5 তারিখের আগে অসংখ্য ছবি আমার কাছে আছে, আপনি 17 বছরে ছিলেন, আপনি 17 বছরে একদিন শেষে এই 5 তারিখের মধ্যে 8-10 দিন আগে আপনি এসে একটা মামলা এসেছিলেন আমার জানা আছে। আর আমরা মামলা খাইছি, মামলা খাইছি 13 মাস 1 দিন 1 টাকা জেল খাচ্ছি, 13 মাস আমার ডিটেনশন ছিল, 2 পাউন্ড নেগড়া করে দিয়েছিল, 6 মাস বিচার খাচ্ছি। সেটাই আমার ছোট ভাই জাকির মাস্টারের শহীদ করছে। আমি মামলা দিয়েছিলাম জাকির মাস্টারের পক্ষে, সেই মামলা ফাইনালি কোর্টে আমার বিরুদ্ধে 3টা মিথ্যা মামলা স্বীকার করেছে। আমি 7 বছর নাটক করে আমি হেরে গেছি। আরে সিরাজ সাহেব 17 বছর তো বেরিয়েছে কি আপনি আওয়ামী লীগে, আপনার ছেলের সঙ্গে সালমানের রহমানের ছেলের সঙ্গে মানে কি ব্যবসা আছে? সালমানের রহমানকে বাংলাদেশের দরবেশ তিনি কুখ্যাত শেখ হাসিনাকে চালাইছে, তার ছেলের সঙ্গে আপনার ছেলের ব্যবসা আছে। আপনি কি আওয়ামী লীগের দোষক না? তার কাছে থেকেই কম দেখা ইনশাআল্লাহ। যদি আপনি আপনার বক্তব্যগুলো প্রত্যাহার না করেন, আপনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, এটা বাদ দেয়, এটা বাদ দেয় দিয়ে প্রত্যাহার করেন, দাঁড়িয়ে গেছে না বলছে না ভুল করেছে, স্বীকার করে যে ভুল বলছি। আর না হলে ভুল ভালের জন্য কিন্তু আপনার সাথে খেলা হবে। ইনশাআল্লাহ খেলব, দেখি যদি আল্লাহ হাইতেছেন দেখে দেখে আমার নায়রা যে ভাই আসছে দেখেছেন একেবারে মাথা মতো গ্রহণ করে চলে দিল।